পুরাতন মালদা নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের উদ্যোগে মক ড্রিল অনুষ্ঠিত। পুরাতন মালদা নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মক ড্রিলের আয়োজন করা হয়। শিল্পাঞ্চলের সম্ভাব্য দুর্ঘটনা ক্ষেত্রে দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার প্রস্তুতি যাচাই করাই ছিল মহড়ার মূল উদ্দেশ্য। এই মক ড্রিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। এছাড়াও অংশগ্রহণ করেন জেলা পুলিশ প্রশাসন, কিউআরটি টিম, স্বাস্থ্য দপ্তর, ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিসেস এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মহড়ায় গ্যাস লিক এবং অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার কাজ, আহতদের প্রাথমিক চিকিৎসা ও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন দিক বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের মক ড্রিলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব হবে। দেখুন, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেকশন আছে, আমাদের সবসময় যে কোনো কিছু মানে যদি আমরা বিপর্যয় আসে তা কী করে মোকাবেলা করবো তার জন্য নিয়মিত প্র্যাকটিস হয়। এবং তারই একটা অঙ্গ এখানে আমাদের মক ড্রিল হচ্ছে। আমরা একটা এরকম সিচুয়েশন হচ্ছে, যদি কোনো জায়গায় আমাদের, যেমন এখানে আমরা ক্রায়োসেল সংস্থা আছে, যদি কোনো ওরকম ইস্যুস হয় যেখানে হয়তো প্রাথমিকভাবে কোনোখানে যখন আগুন লাগে বা কিছু হয় বা কেমিক্যাল ডিজাস্টার হয়, এখানে আমরা কেমিক্যাল ডিজাস্টারেরটাই একটা দেখছি যে লিকেজ হয়েছিল। এখানে যে ইন্ডাস্ট্রি আছে ওনারা নিজেদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস ওটা দিয়ে আগে কন্ট্রোল করার চেষ্টা করে। তারপরে যদি কোনো ইস্যুস হয়, ওরা যদি কন্ট্রোল করতে না পারে, ওনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানান। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখান থেকে আমাদের একটা ইউনিফাইড কমান্ড গঠিত হয়। সেখান থেকে আমরা বিভিন্ন যে আমাদের এজেন্সিজ আছে তাদেরকে আমরা খবর দিই। যেমন পুলিশ অথরিটিস আছে, মেডিকেল অথরিটিস আছে, ফায়ার ব্রিগেড আছে, সবাই মিলে কোনো একটা ডিজাস্টারকে আমরা আটকানোর চেষ্টা করি। সেটাই আজকে একটা মক ড্রিল চলছে।